সাহাবাই কেরাম, ও সাহাবাই কেরাম, প্রথম রহমত কি জানে? যেখানে মাবিন হয় ওই প্রথম অবস্থায় সামানা টাঙ্গানোর আগে হয়ে যায় বাড়ির উঠান, কিন্তু যখন সামানা দেওয়া হয় ওই জায়গাটা হয়ে যায় জান্নাতের বাগান। ও যুবক, আমার নবী বলে ওইখানে তিনটা রহমত শুরু হয়ে যায়। সাহাবী বলে প্রথম রহমত কি? আমার নবী ডাক দেয়া কয় সাহাবাই কেরাম, ও সাহাবাই কেরাম, তাহলে শোনো, প্রথম রহমত হইল ওই বাড়ি ঘরে রহমত শুরু হয়ে যাবে। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। সাহাবীরা গিয়ে কয় রাসূলুল্লাহ, নবী গো, ও নবীজি, তা হইলে 2 নম্বর রহমত কে গো নবী? আমার নবী ডাক দেয়া কয় সাহাবা, ও সাহাবায়ে কেরাম, 2 নম্বর রহমত হইল যে বান্দা অসুস্থ নিয়ে মাহফিলে যাইব, মাহফিলে গিয়ে আমি নবী রাহমাতুল লিল আলামিনের ভালোবাসা নিয়ে মাহফিলে বসবে। আমি নবী রাহমাতুল লিল আলামিনের সুর পরিমাণ ভালোবাসা তার অন্তরে থাকবে। এই বান্দার ভিতরে সুর পরিমাণ নবী রাহমাতুল লিল আলামিনের ভালোবাসা থাকে রে বাবা, ওই বান্দা যদি অসুস্থ নিয়ে গুনাহ নিয়ে মাহফিলে যায়, আমি দয়াল নবীজি কথা দিলাম, আমি রহমতের নজর দিয়া আমি বান্দাকে সুস্থ করে দিব। জবান করে কন্যা সুবহানাল্লাহ। সাহাবারা আগে দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, ও দয়াল নবীজি, তা হইলে 3 নম্বর রহমত কি গো নবী? আমার নবী ডাক দেয়া কয় সাহাবায়ে কেরাম, 3 নম্বর রহমত হইল যেখানে মাহফিল হইতাছে ওই মাহফিলের মাইকের আওয়াজ যতটুকু পর্যন্ত চলা যাইব, যত মুরদারা অন্ধকার কয় বয়সে রইছে গো, সকল কবর আযাব বন্ধ হয়ে যাবে। এই আমি রাহমাতুল লিল আলামিন বলে দিলাম, ওই মুরদাগণের আযাব বন্ধ হয়ে যাইব। অর্থাৎ বুঝা গেল রে বাবা, যেখানে মাহফিল হয় 3টা রহমত শুরু হয়, তাতে মাহফিল হইলে আমাদের লাভ না লস? ও যুবক, কি দিয়া বুঝাবো? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার বান্দার কাছে যখন 4টা জিনিস থাকবে, বান্দা সহজে আল্লাহর ওলি হয়ে যাইব। সুবহানাল্লাহ বলেন। কয়টা জিনিস? কয়টা জিনিস? 4টা জিনিস। যে বান্দার কাছে 4টা জিনিস থাকবে গো, ওই বান্দা আল্লাহর ওলি হয়ে যাইব। নবী হওয়া কঠিন, কিন্তু আল্লাহর ওলি হওয়া সহজ। আল্লাহর ওলি যে কোনো একজন মানুষ হইতে পারবো, একজন শ্রমিক মানুষ হইতে পারবে আল্লাহর ওলি, যদি আমার আল্লাহর ভয় থাকে, আমার নবীর ভালোবাসা অন্তরে থাকে। ও যুবক, আল্লাহ বলে 4টা জিনিস থাকলে বান্দা আল্লাহর ওলি হয়ে যায়। 1 নাম্বার হইল আমার আল্লাহর ইবাদত। কি? আল্লাহর ইবাদত। শ্রবণ করেন কাজল আকবরে বাবা। 1 নাম্বার হইল আল্লাহর ইবাদত, 2 নাম্বার নবীর মুহাব্বত, 3 নাম্বার ওলি আল্লাহর সাহাবত, 4 নাম্বার হলো পিতা মাতার খেদমত। এই 4টা জিনিস যদি বান্দার কাছে থাকে, বান্দা আল্লাহর ওলি হয়ে যাইব। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। আপনাদের কাছে প্রশ্ন, আমার আল্লাহর ইবাদত দরকার আছে কি নাই? আমার আল্লাহর ইবাদত দরকার আছে। 2 নাম্বার নবীর মুহাব্বত। নবীর মুহাব্বত ছাড়া একটা লোক জান্নাতে যাওয়া যাইব না রে বাবা, জান্নাত পাওয়া অসম্ভব। ওই নবী ছাড়া একটা লোক জান্নাতে যাইতে পারবে না। ওই জন্য নবীর মুহাব্বত দরকার আছে কি নাই? আরে আহলিস দিনে গায়াত ফি কামালুল হলিল ওয়াল ফামনের জন্য, নাজাতের জন্য যথেষ্ট। ঈমানটা যদি কানে থাকে, আপনার সহিত ঠিক থাকে, নবীর ভালোবাসা যদি আপনার অন্তরে থাকে, বাবা
অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট, কিন্তু এক নাম্বার হলো ঈমান। কারণ আমার আল্লাহ বলেছেন মাল্লাকুল মাওলা ফালাকুল কুল, ও বান্দা তুমি যখন আমার হইয়া যাইবা, ও বান্দা আমি তোমার হইয়া যাইমু। মাল্লাকুল মাওলা ফালাকুল কুল, এ বান্দা তুমি আমার হও, আমি তোমার হইমু। ও আল্লাহ কিভাবে আপনার হইমু গো? ও আল্লাহ কিভাবে আপনার হইমু? আল্লাহ কয় তোমরা নামাজের মুসল্লা দাও, নামাজের মুসল্লাতে গিয়ে আজান হওয়ার পর আপনি নামাজ আদায় করো। নামাজ হইল আমি আল্লাহর সঙ্গে কথা। সুবহানাল্লাহ বলেন। ও আল্লাহ আপনি হইলেন রাব্বুল আলামিন, আর আপনার বন্ধু রাহমাতাল লিল আলামিন। এতে পার্থক্য কি? আমার আল্লাহ কয় আমার নবীরে যে ভালোবাসে আমি আল্লাহর ভালোবাসা হইয়া যায়। আমি আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আমার বন্ধু নবী হইলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবীকে ভালো না বাসলে জান্নাতে যাওয়া যাইবে না। শুধু আমি আল্লাহর ইবাদত করলে হইব না, কারণ আল্লাহ মানা নবী মানা নয়। নবী মানলে আল্লাহ মানা হয়। জবান করে কন্যা সুবহানাল্লাহ। কোন নবীর উম্মত হয়েছেন? যিনি হলেন জিন্দা নবী রাহমাতাল লিল আলামিন। যে নবীজি তায়েফের জমিনে গেছে গো, কিয়ামতের জন্য কান্নাকাটি করে। আমার নবী সেজদা মোবারক পয়রা গেছেন গো। আল্লাহু আকবার। আমার নবী যখন সেজদা মোবারকে পয়রা গেলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়াল নবী, আপনার মাথা মোবারক তুলেন গো নবী। ও নবী আপনার মাথা মোবারক তোলেন। এ আল্লাহ ডাক দিয়া গো নবীজি আপনার মাথা মোবারক তোলেন না কেন? আমার নবী ডাক দিয়া বলে আমার উম্মতের মাফ চাই। কি বলেন? উম্মতের মাফ চাই। আমার আল্লাহ কয় নবী গো, জান আপনার 500 উম্মতকে মাফ করলাম, তারপরে আমার নবী মাথা মোবারক তোলেন না। আমার আল্লাহ ডাকে দেয়া কোন নবী এবার মাথা মোবারক তোলেন। আমার নবী ডাক দেখো উম্মতের মাফ চাই। আল্লাহ কয় জানার 500 উম্মত মাফ করলাম, তারপর নবীজি মাথা মোবারক তোলেন না। আমার আল্লাহ ডাকে দেয়া কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নবীজি আপনার মাথা মোবারক এবার তোলেন। আমার নবী তাহার পর মাথা মোবারক তোলেন না। আমার আল্লাহ কয় বন্ধু আপনার মাথা মোবারক কেন এখনো তোলেন না? আমার আল্লাহ উম্মতের মাফ চায়। আল্লাহর আগে দেয়া কয় নবী গো, জান আপনার একজন উম্মত বোঝে না, 500 উম্মত বোঝে না, 5000 উম্মত বোঝে না। আপনার যারে মন চায় আপনার সনে জান্নাতে নিয়ে যান। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা জান্নাতে যাইতে চাই কি চাই না? দুই হাত তুলে বলেন জান্নাতে যাইতে চাই কি চাই না? মক্কাতুল মুকাররমা জিয়ারত করতে চাই কি চাই না? মদিনার মেহমান হতে চাই কি চাই না? ও বাবা, তাহলে নবীর মহব্বত দরকার আছে কি নাই? আওয়াজ করে বলেন নবীর মহব্বত দরকার আছে কি নাই? নবীর মহব্বত ছাড়া গো একটা